নমস্কার বন্ধুরা, চৈত্র অমাবস্যার তিথি কবে শুরু হচ্ছে, সময়সূচি এবং ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। 18ই মার্চ তেসরা চৈত্র বুধবার সকাল 7:46 থেকে শুরু হচ্ছে অমাবস্যার তিথি। তিথি শেষ হচ্ছে 19শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56। গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয়ের সময় থেকে সকাল 6:56 মধ্যে চৌঠা চৈত্র মানে 19শে মার্চ বৃহস্পতিবারে, মানে অমাবস্যা তিথি 2 দিন জুড়েই থাকছে। যদি অমাবস্যা তিথি পালন করতে হয় তাহলে আপনারা 19শে মার্চই করবেন। অমাবস্যার তিথি চাঁদের অবস্থার ওপর নির্ভর করে, ক্যালেন্ডারের তারিখে না, তাই একদিনে শুরু হয় আর একদিনে শেষ হয়। সূর্যোদয়ের সময় থেকে যে তিথি থাকে সেটাই বেশি গুরুত্বপূর্ণ সময়। এই দিনে পিতৃতর্পণ, পিণ্ডদান ইত্যাদি করা হয়ে থাকে। 18 মার্চ বা 19শে মার্চ ভোরে যে কোনো দিনই করা যেতে পারে। স্নান এবং দান 19শে মার্চ করাই ভালো। উপবাস 19শে মার্চ করলে বেশি ফলদায়ক। জেনে নেওয়া যাক অমাবস্যার গুরুত্ব কী। অমাবস্যা মানে চাঁদ নেই, এই সময়টা পিতৃলোকের সাথে সংযোগের সময় বলে ধরে নেওয়া হয়। এই দিনে পিতৃদের জন্য তর্পণ করলে বেশি ফল পাওয়া যায়। নেগেটিভ এনার্জি ক্লিন করার সময় এই দিন। দান করলে বহুগুণ ফল পাওয়া যায়। এই দিন ভোরে স্নান করতে হয়। গঙ্গা জলে স্নান করা খুবই শুভ। পরিষ্কার জামাকাপড় পরতে হয়, বিশেষ করে সাদা পোশাক। সূর্যদেবকে জল দিতে হয়। এই দিনে অনেকেই তর্পণ করে থাকেন পিতৃদের জন্য। পিতৃদের জন্য জল দেওয়াকেই তর্পণ করা বলা হয়ে থাকে। দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াতে হয়, হাতে জল নিয়ে পিতৃদেবতা স্মরণ করতে হয়, 3বার জল অর্পণ করতে হয়। না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু করলে ভালো। এই দিনে চাল, ডাল, কালো তিল দান করা খুবই শুভ। গরিব মানুষকে খাবার দান করা শুভ। গরুকে রুটি গুড় খাওয়াতে পারেন। শাস্ত্রে বলা আছে শুধুমাত্র তর্পণ করলেই হয় না, এই দিনে কিন্তু দান করলে তবেই অমাবস্যার ফল পাওয়া যায়। সন্ধ্যার নিয়ম। সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে হয়। সর্ষের তেল হলে সব থেকে ভালো। বাড়ির দক্ষিণ দিকে একটা প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। এই দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো খুবই শুভ এই কারণে, এই দিন নেগেটিভ এনার্জি কাটে। ঘরের পরিবেশকে পরিষ্কার করা হয়। এই দিনে কি কি করবেন না: মদ মাংস খাবেন না, ঝগড়া গালাগালি করবেন না, নতুন কাজ করা শুরু করতে হয় না, রাত জাগাও কিন্তু জাগতে নেই। এই দিনের সহজ মন্ত্র ওম পিতৃভ্য সধা নমঃ। এই দিনের সহজ মন্ত্র ওম পিতৃভ্য সধা নমঃ তর্পণের সময় বলতে হয় এবং ওম নমো নারায়ণায় নমঃ সাধারণ জপের সময় বলতে হয়। আপনারা যদি অমাবস্যা তিথি পালন করতে চান তাহলে অমাবস্যা তিথির দিনে নিরামিষ বা হালকা খাবারই খাবেন। অমাবস্যা তিথিতে সাধারণ খাবার বা নিরামিষ হালকা জাতীয় খাবার খাওয়া অত্যন্ত শুভ। এই দিনে ভাত, ডাল, হালকা খিচুড়ি, সেদ্ধ জাতীয় খাবার, লাউ, আলু, পটল দিয়ে কোনো তরকারি, ফল আহার যেমনি কলা, আপেল অথবা দুধ, দই খাওয়া ভালো। অনেকে এই দিনে উপবাস করে থাকেন, তখন ফল, দুধ, সাবুদানা, খিচুড়ি, বাদাম, কিশমিশ ইত্যাদি খেয়ে থাকেন। এই দিনে একদমই মাছ, মাংস, ডিম, মদ, সিগারেট, অতিরিক্ত ঝাল, মশলা, পেঁয়াজ, রসুন খাওয়া উচিত না। অমাবস্যার পুরো তিথিটি অমাবস্যার দিনটি পালন করতে চাইলে সকালবেলা স্নান করে তর্পণ করে দুপুরে ভাত এবং হালকা খাবার খাবেন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এবং রাতে হালকা খাবার খেয়ে দিনটি সম্পন্ন করবেন। অনেকের মনে প্রশ্ন জেগেছে, অমাবস্যার তিথিতে গঙ্গার জল আনা কি শুভ? এক কথায় বলি, হ্যাঁ, অমাবস্যায় গঙ্গার জল আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। পিতৃদের শান্তির জন্য ব্যবহার করলে বেশি ফল পাওয়া যায়। ঘরের নেগেটিভ এনার্জিকে কমাতে সাহায্য করে এই জল। অমাবস্যা, পিতৃতিথি এবং গঙ্গা পাপ নাশিনী, এই দুটোর মিলনে একটি শুভ এবং পবিত্র জলের সৃষ্টি হয়ে থাকে। এটি অত্যন্ত শক্তিশালী জল হিসাবে ধরা হয়। এই জন্যই অমাবস্যা তিথির গঙ্গা জল অনেকেই ঘরে এনে থাকেন এবং প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় আপনারা ঘরের দুয়ারে এই জল ছেটাতে পারেন অল্প করে। এতেও ঘরে পজিটিভিটি বজায় থাকে এবং নেগেটিভ এনার্জি ঘরে ঢুকতে পারে না। জল আনার সবথেকে শুভ সময় ভোরবেলা, একদম সূর্য উদয়ের আগে। পরিষ্কার বোতল বা পাত্র ব্যবহার করা উচিত। জুতো পরে নদীতে নামা উচিত না। জল তোলার সময় মনে মনে প্রণাম করে নিতে হবে। এই জল আপনারা বাড়িতে পুজোর সময় ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘরে অল্প একটু ছিটাতে পারেন। কেউ অসুস্থ হলে মাথায় দিতে পারেন। অনেকেই জানতে চেয়েছেন তর্পণ করার ফল কী। তর্পণ মানে পূর্বপুরুষদের জল অর্পণ করা। এতে পিতৃদের আত্মা তৃপ্ত হয়, তাদের অশান্তি কমে, তারা আশীর্বাদ দেয়। এই তর্পণ করলে জীবনের বাধা কমে। তর্পণ করলে অকারণের সমস্যা কমে, কাজ আটকে থাকার প্রবণতা কমে, মানসিক চাপও কমে। যে কোনো কাজ মনে বিশ্বাস রেখে করলে তবেই সেই কাজের ফল পাওয়া যায়।
মনে অবিশ্বাস রেখে বা সন্দেহ রেখে কোনো কাজ করলে সেই কাজের ফল পাওয়া যায় না। তর্পণ করলে অর্থ এবং স্থিতি বাড়ে বলেও মনে করা হয়। অনেকের মনে প্রশ্ন আসে, অমাবস্যার তিথিতে কালী পুজো হয় কেন? অমাবস্যা মানেই অন্ধকার, যেখানে কালী এবং অন্ধকারের শক্তি জাগ্রত হয়। মা কালী হলো অন্ধকার, সময় এবং শক্তির দেবী। তাই এই রাতে সবথেকে বেশি কালী শক্তি জাগ্রত হয় বলে মনে করা হয়। এই অমাবস্যার তিথির অন্ধকারে নেগেটিভ এনার্জি সবথেকে বেশি জাগ্রত থাকে। মা কালী এই ভয়ঙ্কর নেগেটিভ শক্তিকে একেবারে ধ্বংস করে দেয়। খারাপ শক্তিকে ধ্বংস করে ভক্তদেরকে রক্ষা করে থাকেন। এই জন্যই এই রাত্রেবেলা বা অমাবস্যা তিথিতে তান্ত্রিকেরা সাধনা করে থাকেন। মা কালীকে মহাশক্তি হিসাবে ডাকা হয়, যাতে মা সমস্ত সাধারণ মানুষদের রক্ষা করে, মানসিক শক্তি বাড়ায়, তাদের সমস্ত বাধাকে কাটিয়ে দেয়। এই জন্যেই অমাবস্যা তিথিতে কালী পুজো করা হয়ে থাকে। মা কালীর ভক্তরা আপনারা অমাবস্যা তিথিতে নিজের বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে আরতি করতে পারেন এবং মায়ের নাম জপ করতে পারেন। সব ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।